নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্য সম্বন্ধে আলোচনা করব। যে কোশ্চেনগুলো আসে বীরচন্দ্র মাণিক্য থেকে, সেগুলো কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো বন্ধুরা, প্রথম কোশ্চেন আসে বা প্রথম প্রশ্ন আসে, মহারাজা বীরচন্দ্র মাণিক্য প্রথম কবে সিংহাসনে আরোহণ করেন? এই কোশ্চেনটার আনসার হবে 1862 খ্রিস্টাব্দে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কোন রাজার রাজত্বকালের প্রথম আধুনিক যুগের ছোঁয়া লাগে? তাহলে এটার আনসার হবে, দেখো বন্ধুরা, মহারাজা বীরচন্দ্র মাণিক্যর আমলে বা মহারাজার বীরচন্দ্র মাণিক্যর রাজত্বকালে। আচ্ছা, এই যুগের মেন কি আধুনিক ছোঁয়া লেগেছিল সেগুলো হলো, দেখো বন্ধুরা, রাজা আইন, প্রশাসন, শিক্ষা ও সামাজিক ইত্যাদি ক্ষেত্রে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এই সময়ে, আচ্ছা, এই আরেকটা প্রশ্ন আসে, যেটি হলো দাসপ্রথা নিষিদ্ধ করা হয়েছিল এই সময়ে তার রাজত্বকালে। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কোন রাজার রাজত্বকালে দাসপ্রথা বিলুপ্ত হয়েছিল? এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে। তাহলে এই কোশ্চেনটার আনসার হলো বীরচন্দ্র মাণিক্য। এরপরে দেখো, সতী দাহর প্রথা কোন রাজার আমলে সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছিল? সেটি হলো বন্ধুরা মহারাজা বীরচন্দ্র মাণিক্যর রাজত্বকালে। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটি হলো, আচ্ছা, কোন রাজা রবীন্দ্রনাথকে ভগ্ন হৃদয় কবিতার জন্য অভিনন্দন জানান? তাহলে এটার আনসার হলো বীরচন্দ্র মাণিক্য। তো এই ছিল মহারাজা বীরচন্দ্র মাণিক্য থেকে মেন টপিকগুলো, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো। তো এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।